গরুর শাহী রেজালা হালকা করে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এবার এটা হালকা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দুধের পরিমাণ হালকা একটু দুধের পরিমাণ, এর আগে আমি মাখিয়েছিলাম, আবারও মাখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দুই তিনটা লেবু এভাবে করে কেটে এভাবে করে চিপড়ে দিয়ে দিতে হবে, 4-5 টুকরা। ভালো করে ম্যারিনেট করতে হবে। প্রিয় দর্শক, ভালো করে ধুয়ে হালকা লবণ, লেবু আর টক দই দিলে ভালো হয়। তো আমি টক দইয়ের পরিবর্তে লেবু দিয়ে একটু দুধ দিয়ে ইয়ে করে মিশিয়ে দিচ্ছি। রেখে এটা 6 থেকে 7 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। 2 ঘন্টা রাখলেও হয়, আমি 6 ঘন্টা রাখবো। আমরা গরুর শাহী রেজালা দেখাবো। গরুর শাহী রেজালা, জাল রেজালাটা আর কি, গরুর শাহী জাল রেজালা। এটা প্রথমে আমরা বসিয়েছি, প্রচুর পরিমাণ তেল দিতে হবে। প্রিয় দর্শক দেখেন, তেল দিতে হবে। 3 কেজি 3.5 কেজি মাংসের 3.5 কেজি মাংস। তেলের পরিমাণটা আরেকটু দিব, যেহেতু মাংসের মধ্যে কোনো চর্বি নেই, তার জন্য। পেঁয়াজ, প্রচুর পরিমাণ পেঁয়াজ। এটাকে ভালো করে দেখে নেব, পেস্টটাকে চুলার আঁচটা বাড়িয়ে। একটু তুলে নিতে হবে, নাহলে উল্টায় যাওয়ার সম্ভাবনা। হালকা বাদামি করবো, পুরোপুরি বাদামি করবো না, জাস্ট পেঁয়াজটা একটু ইয়ে হতে হবে, নাহলে কালো কালো ভাব হয়ে যায়। বাদামিটা করে একটু ব্রাউন কালার হয়ে যায়, এর জন্য ব্রাউন করবো না। পেঁয়াজটা 5 থেকে 6 মিনিটের মধ্যে ভাজবো। এবারে যে দেখুন এটা ক্লিয়ার হয়ে গেছে, আমি মরিচ দিয়ে দিব। যেহেতু শাহী জাল রেজালা, সেহেতু কাঁচা মরিচটা দিব। 4 থেকে 5 মিনিট ভাজবো। দর্শক দেখুন, এটাকে এরকম ভাজা হয়েছে। এটা একেবারে ব্রাউন করবো না, তার কালারটা সুন্দর আসে না, সেজন্য এরকম একেবারে ব্রাউন করবো না। এবার এক এক করে আমরা প্রথমে আবারও বলে দিচ্ছি, প্রথমে আমরা হাঁড়িটা বসিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পরে তেল দিয়েছি। তেলের পরিমাণ 4 কাপ। তারপরে পেঁয়াজ, বড় পেঁয়াজ, যেগুলো যে ইন্ডিয়ান না পাকিস্তানি পেঁয়াজগুলো, এরকম 10টা পেঁয়াজ কুচি দিয়ে আমরা মরিচটাকে 3 টুকরা করে নিয়ে একেবারে ফালি করে দিয়েছি। এবার এরকম করে ভেজেছি। দেখুন, একেবারে ভাজা যাবে না, একেবারে ভাজলে কালারটা সুন্দর আসবে না। এবার আমরা এক এক করে দিয়ে দিই হলুদ, আমরা আদা রসুন জিরা পেস্ট একসাথে। অনেক দিতে হবে, তাহলে 3 কাপ 4 কাপের মতো, যেহেতু আমাদের মাংস পরিমাণ বেশি।
আর 3.5 কেজি মাংসের জন্য। যদি আমাদের মাংসের পরিমাণটা আরেকটু বেশি হতো বা কম হতো তাহলে একটু কম বা বেশি দিতাম। আদা রসুন জিরা পেস্টের পরে একসাথে পেস্ট করেছি আদা রসুন জিরা, যেহেতু এটা শাহী তার জন্য হলুদের পরিমাণ একেবারে সামান্য, একেবারে জাস্ট কালারের জন্য। তারপরে আমরা হলুদ মরিচ গুঁড়ো, আমি আন্দাজ মতন দিই, আমার রান্না করতে করতে একটা ইয়ে হয়ে গেছে, আমি আন্দাজ মতন দিই। একেবারে আমরা যদি পরিমাণে কখনো রান্না সুন্দর হয় না। আপনার কালারটা দেখে দেখে শুধু দেখে রাখুন কোনটা পরে কি দিচ্ছি, এর মধ্যে কম বেশি আপনার চোখের আন্দাজ হলে কম বেশি। আমি এটা 2 চামচ দিয়েছি, আপনার যদি মাংসের পরিমাণ কম হয় বা কম দিবেন, বেশি হলে বেশি দিবেন। আমি এটাকে 2 চামচ দিয়েছি, যেন না লাগে রাখতে হবে। একটু দিচ্ছি বিরিয়ানি বাদাম একসাথে পেস্ট করা। দর্শক জিরা একটু আপনারা ঘরের কাছে আমার মশলাগুলো একেবারে হাতের কাছেই পাবেন। আপনারা ভালো করে খেয়াল করবেন, আমি অনেক মশলা দেই না। আপনি আমার মতন করে একটু ট্রাই করবেন, দেখবেন রান্নাটা কত সুস্বাদু। যে অল্প মশলাতে বা অল্প আইটেমের মশলাতে রান্নাগুলো কিভাবে সুন্দর করা যায়। আমি সেই লক্ষ্যে সেই জন্যই আপনাদের চ্যানেলটা খোলা আমার। দেখুন টমেটোটা পেস্ট করে নিয়েছি, একেবারে সিলকা টেলকা সহ ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 4 থেকে 5টা। পানি দিতে হবে না, পানি ছাড়াই। লবণের পরিমাণটা একটু আলুর মধ্যে একটু লবণ দিয়েছি, লবণের পরিমাণটা পরবর্তীতে দেখে দিন। পাঁচ থেকে 6 মিনিটের মতন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এভাবে যাতে নিচের দিকে না লাগে। কালারটা দেখেন কেমন হয়েছে। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। অনেক রান্নাগুলো আমার জানি না অনেকের সাথে মিলে যেতে পারে, কিন্তু আমি আমার মনের মাধুরী দিয়ে রান্না করি। আমার এগুলা আমি কারো থেকে মা, দাদি, নানি, মা কারো থেকে দেখি না। আমার এটা আমি নিজের থেকে রান্না করা করি। কোনো পানি ছাড়াই, যেহেতু আমরা পেস্ট করেছি, পানি ছিল টমেটোর মধ্যে, পানি ছিল, যেহেতু ব্লেন্ড করলে একটু পানি লাগে ব্লেন্ডের মধ্যে, মশলার মধ্যে পানি থাকে, তার জন্য পানি দিলাম না। যদি আপনারা পাতায় বাটেন মশলা, তাহলে সেক্ষেত্রে আপনারা কষানোর সময় পানি দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনারা কালারটা হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, রাতের বেলা রান্নাটা আমার ক্যামেরা তেমন একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু এই রান্নার যে কালার, শুধু কালারটা যে কি সুন্দর, কিংবা
খাওয়াটা যে কি মজাদার, এটা রান খেলে বুঝতে পারবেন না। আর এটা অনেক সময় ধরে রান্না করবেন, গ্রান খুবই সুন্দর, গ্রান খুবই সুন্দর আসে এই রান্নাটা। প্লিজ আমার রান্নাগুলো আপনারা দেখেন এবং রান্না করেন, তাহলে বুঝতে পারবেন। আমি কোনো ফর্মালিটি না, কিচ্ছু না, আমি বাস্তবে যেটা খাই রান্না করি সেটাই দেখাই। আর এগুলো আমি আবারও বলতেছি, আমি কোনো টিভি চ্যানেল কিংবা মামা দাদি নানি মার কাছ থেকে দেখা না, আমার নিজের, আমার প্রত্যেকটা খাবারই আপনারা রান্না করে খান। দর্শক, আমরা 6 ঘন্টা একটু টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি। টক দই যদি হাতের কাছে না থাকে, লেবু আর একটু গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রাখবেন। আমরা 6 ঘন্টা এটা মাখিয়ে রেখেছি। এটা এখন আমরা এটার মধ্যে ঢেলে দেব। 3.5 কেজি মাংস। আমরা মাংস যেহেতু দুধ, এটার সাথে দিয়ে দিব। একটু টক টক লাগে, আবার একটু ঝাল টক এরকম হয়। দর্শক, আমি কোনো কিছু ফালাই না, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আমাদের মধ্যবিত্তদের দিয়ে দেব। আমরা সুন্দর করে কষাই নিচ্ছি। এটা একটু পানি দিয়ে আমরা ভালো করে কষাবো, কষিয়ে ডেকে নিব। হ্যাঁ, আমরা এটা 10 থেকে 15 মিনিট আমরা কষাবো, মাঝখানে নেড়ে দিব। এই দর্শক, আমরা আসতেছি 15 মিনিট পর। এটা মাঝখানে 3 থেকে 4 বার নেড়ে নিতে হবে। এই দর্শক, আমরা 20 মিনিট পরে এসেছি। আগেই বলেছিলাম এটা মাঝখানে নেড়ে নিতে হবে, ঢাকনাটা ডেকে দিয়ে। দেখেন মাংসটা রান্না করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমাদের এত লাগবে না, আমাদের 1.5 ঘন্টা লাগবে। মাংসটা একটু ইয়ে হবে, ছোট ছোট পিস করেছি তাই জন্য। আবার আমরা আজকে পানিটা শুকনো করতে, যেটা মাংসের পানিটা দেখেন কিভাবে শুকিয়ে উঠেছে। আমরা এর মধ্যে একটু পানি দিয়েছিলাম মাংসটা একটু সিদ্ধ করার জন্য, একদম নরম করবো তো এর জন্য। দেখেন কালারটা, দেখেন কত সুন্দর। আমরা আবার ডেকে দিব, 30 মিনিটের জন্য ডেকে দিব। কিন্তু আমরা মাঝখানে এসে নেড়ে নিব যেন মাংসটা নিচে না লাগে। ডেকে দিচ্ছে মাংস। প্রিয় দর্শক, আমরা ইয়াটা উঠিয়েছি, আধা ঘন্টা পর আসলাম। এর মধ্যে আমি কিন্তু নেড়ে দিয়েছি, নিচ থেকে নেড়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা একটু কম ছিল, এর জন্য একটু তেলের পরিমাণটা যদি দেখেন কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা একটু তেলটা গরম করে একটা কড়াইয়ের মধ্যে তেলটা দিবেন। আমি ঠিক তাই করেছি। দর্শক, আমি আলুটা হালকা করে লবণ দিয়ে, কোনো হলুদ কিছু দিইনি, হালকা করে লবণ দিয়ে আলুটা একটু সিদ্ধর মতন করে এটা বেজে নিয়েছি, তেল দিয়ে বেজে নিয়েছি। দেখেন একটু লবণটা দেখবো। হালকা পরিমাণ, একটু না দিলেও পারে, হালকা টেস্টি সল্ট, হালকা পরিমাণ, বেশি দিব না। আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিব। দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার সব রান্না একই রকম না, বিভিন্ন রান্না বিভিন্ন রকম। এটার মধ্যে আমি অন্য কোনো মশলা কিন্তু দিইনি, লং গোলমরিচ এগুলো কিন্তু দিইনি। আমি আস্ত দিব না, দারচিনি এলাচি এভাবে ফাঁকি করে নিয়েছি, আমি এটা দিব।
একটু বেশি দিব, লঙ্কার পরিমাণটা যেহেতু বেশি। আপনারা আমি আন্দাজ আবারও বলি, আমি আন্দাজ মতন দিই। আমি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি আপনাদের পরিমাণটা বলে দিই তাহলে আপনারা ওই পরিমাণটাই দিবেন। তাতে কি করে হয়, এটা কিন্তু মজাটা বোঝা যায় না। আপনি যখন কালারটা দেখে দেখে অনুযায়ী, মাংস অনুযায়ী বা মাছ অনুযায়ী মশলাটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক মজা হয়। আপনি এখন আনতেছেন, আপনার কালারটা আপনার চোখের সামনে দেখতেছেন। এখন 1 চামচের জায়গায় 1.5 চামচ লাগতে পারে, 4 টুকরার জায়গায় আপনার 5 টুকরা হইতে পারে। সেক্ষেত্রে আপনি মশলাটা দেখবেন কি পরিমাণ দিচ্ছি, কতটুকু কিভাবে দিচ্ছি। এটাই কিন্তু রান্নার বেসিকটা যদি আপনি জানেন, রান্না করা কিন্তু সহজ। আমি এটা 2 বা টেবিল চামচ ধরতে পারেন, 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচ এভাবে দিয়েছি। আমার রান্না করে যদি রান্না করে না খান বুঝতে পারলাম, এক্সেপশনাল না যে আমি শুধু রান্না দেখানোর জন্য আপনাদের ইয়ে করতেছি, না, আমি এগুলো খাচ্ছি এবং আমার সুনাম আছে সবার কাছে। আমার রান্নার সুনাম আছে এবং আমি রান্না যাদের শিখিয়েছি তারাও জানে, এবং যারা খায় আজ পর্যন্ত আমি জানি না কার কাছে কি, আজ পর্যন্ত আমার রান্নার কোনো ইয়ে আসেনি যে আমি রান্না করেছি কেউ বলছে না মজা হয়নি, সবাই বলছে এক্সিলেন্ট, বা দেখেছি যে যে জিনিসটা কেউ না খায় ওটা আমারটা খায়। প্লিজ আমারটা ট্রাই করেন, রান্না করেন, তাহলে বুঝতে পারবেন। আমরা একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে চাইলে আপনার আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন, চাইলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তারপরে আপনি ঝোল অনুযায়ী যেরকম খাবেন তেমন ঝোল রেখে দিবেন। প্রিয় দর্শক, আলু বাকারা দিতে পারেন, আমি কিচমিচ দিয়ে দিচ্ছি। আমি আবার আপনাদের একটু বলে দিব, এটার মধ্যে মশলা আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে দেখতে পারেন। রান্না যত সময় নিয়ে রান্না করবেন ততই মজাদার হবে। কখনো চুলার আঁচটা বাড়ায় দিতে হবে, কখনো চুলার আঁচটা কমাই দিতে হবে, লেগে গেলে একটু কমিয়ে ভালো করে নিয়ে ইয়েটা করতে। দেখেন কোথাও লাগেনি, দেখেন কোথাও হাঁড়িতে কোথাও লাগেনি, কারণ আমি ওইভাবে করে রান্না করেছি। এটা পানি দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পানি, হয়তো আপনার এইভাবে আন্দাজ করে দিতে পারেন, হয়তো মাখা মাখা খেতে চাইলে এইভাবে খেতে পারবেন। এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি একটু পানি দিয়ে দিব, কিন্তু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এটা কিন্তু শেষ আমাদের রান্নাটা। পানি দিব, আগেই দেখেছেন পানি কতটুকু উঠেছে।